হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা লেকচার 2 করব। ট্রিগনোমেট্রি লেকচার 2, কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, কোণ পরিমাপের ধারণা, এর লেকচার 2। আজকে আমরা কি শিখব? ষষ্ঠিক পদ্ধতি। এর পিডিএফটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ডিসক্রিপশন থেকে তোমরা আজকের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা আজকে স্টার্ট করি। প্রথমে আমরা দেখব আমাদের প্রতিভার দুটি কোর্স আছে, একটি টেস্ট কোর্স ও একটি ফুল কোর্স। টেস্ট কোর্সে আমরা কী পাবো? সবকটি বিষয়ে অনলাইন পরীক্ষা এবং আমাদের অফলাইন সেন্টারে ফুল মকে পরীক্ষা, আর আমাদের সবকটি প্রশ্নের পিডিএফ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস। প্রত্যেক দিন তোমরা অনলাইনে এমসিকিউ টাইপ এক্সাম দিতে পারবে, আর অফলাইনে আমাদের ফুল মক এক্সাম হবে, যেমন আমরা মাধ্যমিক পরীক্ষায় দিই। অফলাইন ব্যাচে আমরা কী কী পাবে? প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক আমরা অফলাইন ব্যাচে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, এবং আমাদের টেস্ট কোর্সের যাবতীয় সব কিছুই এই ফুল কোর্সের মধ্যে থাকবে। আর আমাদের অফলাইন ব্যাচে পড়ার সুযোগ সব কিছু মাত্র 999 এক মাসে, আর আমাদের টেস্ট কোর্সটি মাত্র 349 এক বছরে। তো চলো আমরা স্টার্ট করি আমাদের আজকে সেকেন্ড লেকচার, বৃত্তচাপ ও কেন্দ্রস্থ কোণ। এই ফর্মুলাটি তোমাদের মনে আছে যে এস ইকুয়াল টু আর থিটা, বা থিটা ইকুয়াল টু এস বাই আর। তো এখানে একটি এস দৈর্ঘ্যের বৃত্তচাপ আর ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে যতখানি কোণ উৎপন্ন করে সেটিরই সূত্র। যে এস দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ আর ব্যাসার্ধের একটি বৃত্তের কোণে কতখানি কোণ উৎপন্ন করে সেটিরই সূত্র। তো ফার্স্টে আমরা অঙ্ক দিয়ে স্টার্ট করছি। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার আর বৃত্তে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে। তো আমরা একটু বৃত্ত এঁকে দেখি। একটি বৃত্ত আছে, কি বলেছে? এর ব্যাসার্ধ কত? 7 সেন্টিমিটার, আর এই বৃত্তচাপ কি করেছে? 3.5 সেন্টিমিটার একটি বৃত্তচাপ তৈরি করেছে। তাহলে এই যে একটি বৃত্তচাপ তৈরি হয়েছে, ধরো এখানে এটি দৈর্ঘ্য কত? 3.5 সেন্টিমিটার। তাহলে এ কেন্দ্রে কতখানি কোণ উৎপন্ন করবে? সূত্রটি কি? থিটা ইকুয়াল টু এস বাই আর। সূত্রটি কি? থিটা ইকুয়াল টু এস বাই আর। এস হচ্ছে এটা, আর আর হচ্ছে 7 সেন্টিমিটার। তো থিটা ইকুয়াল টু এস কত? 3.5 বাই আর কত? 7। পয়েন্ট তুললে কত আসবে নিচে? 10। দেখো 5 7 35, 5 2 10। তাহলে থিটা ইকুয়াল টু কত? 1/2 ডিগ্রি। 1/2 ডিগ্রিকে যদি আমরা চেঞ্জ করি পায়ে, কত হবে? সেই জিনিসটি আমরা নেক্সট ভিডিওতে দেখব, যে আমরা ডিগ্রিকে কী করে বৃত্তীয় পদ্ধতি বা পায়ে নিয়ে যেতে পারি। এইটি কি? ষষ্ঠিক পদ্ধতিতে। এটি কি? ষষ্ঠিক পদ্ধতি, যেখানে আমরা ডিগ্রি দেখতে পাচ্ছি। এটি কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। তো চলো আমরা দেরি না করে ষষ্ঠিক পদ্ধতিটাই জেনে নিই। এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো আমরা ষষ্ঠিক পদ্ধতি আজকে আমরা জানবো। দেখো বলছি ষষ্ঠিক পদ্ধতি কি? দুটি পরস্পর ছেদী সরলরেখা একে অপরের ওপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয়। দুটি পরস্পর ছেদী সরলরেখা, এই ধরো দুটি পরস্পর ছেদী সরলরেখা একে অপরের ওপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়েছে, তাকে কি বলে? সমকোণ। এই পদ্ধতিতে এক সমকোণকে 90টি সমান ভাগে বিভক্ত করা হয় এবং তার প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এই কারণে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। কী বলছে? এই যে 90 ডিগ্রি আছে, সেই 90 ডিগ্রি কী করা হয়েছে? এরকম ছোটো 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 করে 90টি ভাগ কী করা হয়েছে? 90 ভাগ বা 90টি ভাগ করা হয়েছে। প্রতি একটি ভাগ, এক ভাগকে কী বলা হয়? 1 ডিগ্রি। প্রতি একটি ভাগকে কী বলা হয়? 1 ডিগ্রি। তাই এই জন্য কি এক সমকোণকে আমরা কী বলি? 90 ডিগ্রি। কারণ এক সমকোণের মধ্যে 90টি ভাগ থাকে, তাই প্রত্যেকটি ভাগ যদি 1 ডিগ্রি হয় তো 90টি ভাগ হবে 90 ডিগ্রি। তাই এক সমকোণকে 90 ডিগ্রি বলি। এই ডিগ্রি পুনরায় 60টি সমান ভাগে ভাগ করলে সেটি কী হয়ে যাবে? মিনিট। এই ধরো এখান থেকে আমি যদি এটাকে জুম করে দেখাই তোমাদের, এইটুকু পার্টকে আমি অন্য কালিতে জুম করে দেখাচ্ছি। দেখো
এইটুকু পার্ট আছে, জুম করে দেখাই। দেখো, ধরো এটি একটি ভাগ, এই একটি ভাগকে যদি আমি আরও 60টি ভাগে ভাগ করি, কটি ভাগে? 60। 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগ কী হবে? প্রত্যেক ভাগ হবে 1 মিনিট। তো প্রত্যেক ভাগ কত হবে? 1 মিনিট। যদি আমরা এই এক ডিগ্রিকে এখানে এই 1 ডিগ্রিকে কী করা হয়েছে? 60টা ভাগে ভাগ করা হয়েছে। আর কি বলছে, যদি আমরা প্রত্যেক মিনিটকে আরও সমান 60 ভাগে ভাগ করি, তাহলে সেটা আমরা কী পাবো? সেকেন্ড। আর একবার জুম করি, দেখো এই পার্টটাকে আমি জুম করে এখানে দেখাচ্ছি। দেখো, ধরো এটি 1 মিনিট এর ভাগ, এই 1 মিনিটটাকে কী করা হয়েছে? আরও 60টি ভাগে ভাগ করা হয়েছে। এটিকে আরও কী করা হয়েছে? 60 ভাগে ভাগ করা হয়েছে, 60টি ভাগ করা হয়েছে। তাহলে প্রতি ভাগ তখনকে কী বলবো? প্রতি ভাগকে বলবো কি? 1 সেকেন্ড। প্রতি ভাগকে কী বলবো? 1 সেকেন্ড। বুঝতে পেরেছ? তাহলে দেখো, ডিগ্রিকে ভাঙলে পাবো মিনিট, মিনিটকে ভাঙলে কী পাবো আমরা? সেকেন্ড। দেখো এখানে দিয়ে দিয়েছে 1 রাইট অ্যাঙ্গেল বা 1 সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এখানে লিখে দিই আমি, এটি হচ্ছে মিনিট আর এটি কি? সেকেন্ড। বুঝতে পেরেছ? ভালো করে এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে যে 1 ডিগ্রি মানে 60 মিনিট আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এরপরে আমরা অঙ্কই করব বেশিরভাগটা। তো চলো আমরা আজকে অঙ্ক স্টার্ট করি। দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে? 832 সেকেন্ড, 832 মিনিট। 832 মিনিটকে আমরা কী করবো? ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 832 মিনিট যেহেতু, একে আমরা ডিগ্রিতে চেঞ্জ করি। তা ডিগ্রিতে কী করে চেঞ্জ করব? দেখো মিনিট দিয়েছে এখানে, এই জিনিসটি ভালো করে মনে রাখবে। এখানে শর্ট করে দেখিয়ে দিই যে ডিগ্রি থেকে মিনিট থেকে সেকেন্ড, ডিগ্রি থেকে মিনিট থেকে সেকেন্ড। তাহলে ডিগ্রি থেকে মিনিট যেতে গেলে 60 দিয়ে কি করব? গুণ করব। মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করব। কিন্তু যদি আমরা উল্টো যাই, সেকেন্ড থেকে মিনিটে আসি, তখন আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব। আবার মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে ভাগ করব। বুঝতে পারলে? খুব খুব ইম্পর্টেন্ট হয়, অনেকেই এই জিনিসটা গুলিয়ে যায় যে 60 দিয়ে কখন গুণ করব আর 60 দিয়ে কখন ভাগ করব। বুঝতে পেরেছ? এই জিনিসটি কি ভালো করে মনে রাখবে এই জিনিসটিকে। চলো আমরা স্টার্ট করি। তো 832 সেকেন্ড আমাদের কি দিয়েছে? আমাদের দিয়েছে মিনিট। মিনিট থেকে আমরা কী করব? ডিগ্রিতে নিয়ে যাব। কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করি। 60 অক্ষে 60 কত হয়? 3 2 23, এই 2 নামবে 232। কতবার যাবে? 6 ঘরে নামতে পারো। 6 অক্ষে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, বেশি হয়ে যাচ্ছে, 24 হয়ে যাচ্ছে, 2 4 হয়ে যাবে। 2 4 লিখবো না, আমরা কি লিখবো? 318 বা 180। ভাগ করলে কত হয়? দেখো 2 বিয়োগ করলে 2, তো 8 থেকে 13 কত? 5 1 52। তাহলে এটা কত হচ্ছে? 1 ডিগ্রি 52। এটা চেঞ্জ হচ্ছে না, তাই এটা কি 52 মিনিট। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? 1 ডিগ্রি। তাহলে 832 মিনিট মানে কত? 1 ডিগ্রি 52 মিনিট। বুঝতে পারলে? খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। তোমরা নিজেরা ট্রাই করলে একদম পেরে যাবে। দেখো নেক্সট অঙ্ককে দিয়েছে 375 সেকেন্ড দিয়েছে, ডবল কোট আছে। তাহলে কী বলতে পারি? 375 এটি সেকেন্ড, ডবল কোট আছে, তাই সেকেন্ডকে আমরা কী করে? সেকেন্ড থেকে কী আসবে প্রথমে? মিনিট, মিনিট থেকে তারপরে ডিগ্রি, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে তারপরে ডিগ্রি। তো সেকেন্ড থেকে প্রথমে মিনিটে নিয়ে যাই। দেখো 6 ঘরের নামটা বলো। দেখো 6 6 36 হয়, 6 7 42, 42 হলে কী হয়ে যায়? বেশি হয়ে যাবে, তাই 6 6 36 বা
360 নেব। এগুলো ট্রিক, যে আমরা ফার্স্ট দুটো ট্রিকটি বলবো। এদিকটি ট্রিকটি হচ্ছে কি, ফার্স্ট দুটোকে সিলেক্ট করো আর এদিকটিকে সিলেক্ট করো, দিয়ে তারপরে নামটা পরে মিলিয়ে নাও যে কোনটি পসিবল যে যেতে পারবে। তো এখানে 36 যাচ্ছে, বিয়োগ করি 5 1 কত হচ্ছে 15 মিনিট। আর এটি কত, এটি 15 এটি 6 মিনিট, আর এটি কত হবে 15 সেকেন্ড, আর এটি হবে 6 মিনিট। কারণ সেকেন্ড থেকে 60, সেকেন্ডকে 60 ডিভাইড করলে কত হবে মিনিট, মিনিটকে 60 ডিভাইড করলে সেকেন্ড। এখানে যদি মিনিট যদি 60-র বড় হতো তাহলে সেটাকে আবার ভাগ করতাম, মিনিট যদি 60-র বড় হতো তাহলে সেটাকে আবার ভাগ করতাম। তো আমি দেখাবো সেই জিনিসটা, নেক্সট কয়েকটি অঙ্ক আছে সেখানে দেখাবো। তো দেখো তাহলে 375 সেকেন্ড মানে কত হচ্ছে, কত বেরোলো 6 মিনিট আর হচ্ছে 15 সেকেন্ড। বুঝতে পেরেছ? তো আমরা নেক্সট দেখছি, দেখো 27 পূর্ণ 1/2 ডিগ্রি, এখানে লিখছি 27 পূর্ণ 1/2 ডিগ্রি। এইখানে দেখো পূর্ণ জিনিসটা কি হয়, এখানে একটু শর্ট করে একটু বলি, 1 পূর্ণ 1/2 মানে 1 যোগ 1/2, জিনিসটা মনে রাখবে যে 1 পূর্ণ 1/2 মানে 1 যোগ 1/2। তাহলে 27 পূর্ণ 1/2 মানে কত, 27 ডিগ্রি যোগ 1/2 ডিগ্রি। দেখো এখানে ডিগ্রি থেকে আমরা কী করব, ডিগ্রি থেকে মিনিট আনবো। তাহলে দেখো এই তো ডিগ্রিতে চেঞ্জ হয়ে আছে, জাস্ট একে চেঞ্জ করবো। তা ডিগ্রি থেকে মিনিটে কী করে আনে, দেখো 27 ডিগ্রি থেকে মিনিটে কী করে আনে, যদি আমরা সেটাকে 60 দিয়ে কী করি মাল্টিপ্লাই করি, তো 1/2, সেখানে 12 আছে, তো 1/12 ইন্টু 60, দেখো এখানে 27 পূর্ণ 1-এর 12 আছে, তো 1/12, 12 ইন্টু 60 করলে 5, তাহলে কত আসবে 27 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি 5 মিনিট। কারণটা কি, ডিগ্রি থেকে চেঞ্জ করলে, ডিগ্রিকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় মিনিট, তাহলে কত হলো 27 ডিগ্রি 5 মিনিট। তোমরা বুঝতে পেরেছ? খুব ইজি, বাড়িতে ট্রাই করবে, কয়েকটি অঙ্ক খুব ইজি। তো আমরা নেক্সট দেখছি, দেখো নেক্সট অঙ্কটি দেখো 85.12 ডিগ্রি আছে, 85.12 ডিগ্রি আছে, তো কী করে বার করবো, দেখো সেম 85.12 ডিগ্রি, তাহলে এখন 85 দেখো আলাদা আর 0.12 আলাদা, তাহলে 85 ডিগ্রিতে চেঞ্জ হয়ে থাকছে, আর 0.12 যেহেতু ভগ্নাংশে আসছে বা দশমিক ভগ্নাংশে থাকছে, তো ওটাকে চেঞ্জ করবো প্লাস 0.12 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করবো, তো 85 মধ্যে থাকবে, এইটাকে চেঞ্জ করবো, ডিগ্রিটাকে আমরা মিনিট করতে গেলে কী করি 60 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 12/100, কেন পয়েন্ট উঠে কী হবে, এই পয়েন্ট উঠে নিচে 1 আর দুটো ঘর তাই 2 শূন্য, তাই তো 2 ঘর তাই 2 শূন্য। এটাকে চেঞ্জ করবো কী করে 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, 60 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কী হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে কিসে মিনিট, কারণ ওটা কিসে অলরেডি ডিগ্রিতে ছিল, ডিগ্রির পরে কী আসে মিনিট। দেখো 0 0 কাটলে কত আসে, দেখো আমি এখানে মাল্টিপ্লাই করি 85 প্লাস হচ্ছে 12 ইন্টু 6/10, 12 ইন্টু 6 কত হয়, দেখো 6 দুগুনি 12, 6 দুগুনি 12, 2 হাতে 1, 6 6 7, 72/10, 72/10 কি এটা মিনিট, 72/10 মিনিট। এটাকে পয়েন্টে করলে কত হয়, দেখো এটাকে এখানে দেখাই, পয়েন্টে করলে কত হয় 72/10 মানে কত 7.2, তাই না 7.2 মিনিট। এইবার আবার এই 7.2 কী হবে, 7.2 মিনিটকে কে লিখতে পারি 7 মিনিট প্লাস 0.2 মিনিট, তাই তো। তাহলে 7 মিনিট প্লাস 0.2 মিনিটকে আমি চেঞ্জ করবো কী করে, দেখো পয়েন্ট উঠে 1, একটা ঘর তাই একটা শূন্য, তার 2/10, তাহলে 2/10কে কী করবো আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে, সেটি সেকেন্ড হয়ে যাবে। তো দেখো 0 0 কাটলে 6 থাকছে আর এখানে 2 থাকছে, তাহলে কত হবে 6 × 2
12 সেকেন্ড। তো টোটাল আমরা কী পেলাম দেখো, 12 সেকেন্ড, 7 মিনিট আর কত ডিগ্রি, 85 ডিগ্রি। তাহলে এটির অ্যান্সার কত হবে? এটির অ্যান্সার হবে 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে 85 ডিগ্রি 12 মিনিট 7 মিনিট 12 সেকেন্ড। 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। বুঝতে পেরেছ? দেখো এই অঙ্কটি ইজি, এই অঙ্কটি তোমরা ইজিলি বুঝতে পারবে। বুঝতে পেরেছ? তো আমরা নেক্সট অঙ্ক দেখছি। এটি আমাদের লাস্ট অঙ্ক। কী বলেছে দেখো, 3050 সেকেন্ডস, তা 3750 সেকেন্ডস। সেকেন্ডস থেকে আমরা কিছু নেবো মিনিট, মিনিট থেকে তারপরে ডিগ্রি। তা কী করবো, 60 দিয়ে ডিভাইড করবো। কত হবে দেখো, প্রথমটার পরে দুটো, তাহলে 6 6 36, 36 মানে 360 মাইনাস করি 5, 6 থেকে 7 বাদ দিলে 1, 150। 6 দিয়ে এটাকে ভাগ করি আবার। দেখো 6 ঘরের নামটা বড়ো, 6 দুগুনি 12, 3 6 18, 180। এটি বেশি হয়ে যাবে, তাহলে কী করবো, 6 দুগুনি 12 বা 120 নেবো। মাইনাস করলে কত আসে 30, মাইনাস করলে কত আসে 30। তাহলে আমরা ডিগ্রি পেয়ে গেলাম যে 62 ডিগ্রি। এইবার 30 কিসে আছে আমাদের, 30 কিসে আছে, সরি এটা 62 মিনিট, কারণ এটা সেকেন্ডে আছে। আর এদিকে 30 কিসে আছে, 30 আছে সেকেন্ডে। বুঝতে পারলে? তো আমরা 3750কে আমরা ভাঙি কতকে পেলাম, 62 ডিগ্রি 30 মিনিট। কিন্তু দেখো এখানে কি বলেছিলাম যে 60-র বেশি থাকলে সেটাকে আবার কি করব, সেখান থেকে 60 দিয়ে ডিভাইড করবো বা মাইনাস করবো। আমি ডিভাইড করছি, 62 মিনিটকে আমি 60 দিয়ে ডিভাইড করলে কত হবে, 61 যা 60, 61 যা 60 থাকে কত 2। তাহলে এখানে কত পাচ্ছি 1 ডিগ্রি আর 2 মিনিট, কারণ 60 দিয়ে মিনিটকে চেঞ্জ করলে কত আসে, ডিগ্রি আসে। আর রিমাইন্ডার কত থাকছে 2, তাহলে সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসলো, অ্যান্সারটিকে আমরা লিখি এখানে। তাহলে অ্যান্সার আসলো 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। বুঝতে পারলে অঙ্কটা? খুব ইজি অঙ্ক। এরপরে আমরা নেক্সট একটা অঙ্কের সেশন করব, যেখানে আমরা শুধু অঙ্ক করব এই চ্যাপ্টারের ওপর। তো চলো আজকে তাহলে এখানেই শেষ। আমরা এরপরে কী দেখব, আজকে আমরা ষষ্ঠিক পদ্ধতি দেখেছি, এরপরে আমরা কী করব, বৃত্তীয় পদ্ধতি দেখব, যেখানে আমরা পাই বানানো শিখব। এই যে এটিকে আমরা ডিগ্রিতে শিখেছি, এরপর আমরা কী শিখব, পাই বানানো শিখব, পাই চেঞ্জ করা শিখব। তো চলো আজকে আমরা এখানেই শেষ করি আমাদের ট্রিগনোমেট্রি ভিডিও কোণ পরিমাপের ধারণা লেকচার 2। ঠিক আছে, বাই বাই স্টুডেন্টস।